তোমার কি কখনো এরকম মনে হয় যে জীবন থেমে গেছে? সমস্ত দিক থেকে চাপ, ব্যর্থতা এবং হতাশা তোমার পথ আটকাচ্ছে? তাহলে আজ এই ভিডিওতে আমি তোমার জন্য এমন একটি বার্তা নিয়ে এসেছি যা তোমার জীবন সব দিনের জন্য পুরোপুরি বদলে দিতে পারে। এই কথাগুলো শুনলে তোমার হৃদয় কেঁপে উঠবে এবং তুমি নতুন করে বাঁচতে শিখবে। জীবন আমাদের হাতে একটাই। একটু ভাবো তো, যদি এই মুহূর্তেই তোমাকে বলা হয় যে তোমার সময় শেষ হয়ে আসছে, তুমি কি করবে? তুমি হয়তো কেঁদে ফেলবে, হয়তো সেই সমস্ত কাজ করতে ছুটে যাবে যে কাজগুলো অনেক দিন ধরে করে ওঠা হয়। তবে কেন এখনো সেই কাজগুলো তুমি শুরু করছো না? কেন সময় নষ্ট করছো? আমরা প্রত্যেকে জীবনে অসংখ্য সুযোগ পাই, কিন্তু সব থেকে দুঃখের বিষয় হলো যে আমরা বুঝতেই পারি না যে সুযোগগুলো আমাদের দরজায় কড়া নাড়ছে। জীবনের এই একটি মাত্র সুযোগ আমাদের হাতে, অথচ আমরা কি করি? ছোটখাটো হতাশায় ভেঙে পড়ি, কথায় কথায় আমরা হতাশ হয়ে পড়ি। আমরা ভুলে যাই যে পৃথিবীর প্রতিটি দিন, প্রতিটি সূর্যোদয় আমাদের নতুন করে বাঁচার সুযোগ দেয়। তুমি জানো আমাদের সময় সীমিত। তুমি হয়তো ভাবছো, কাল আমি এটা করব, একদিন আমি সফল হব, কিন্তু একদিন আসবে না কোনোদিন যদি তুমি আজ কিছু না করো। এই মুহূর্তটা, এই সময়টা তোমার। অ্যালবার্ট আইনস্টাইনের কথা বলো। স্কুলে তাকে কেউ তেমন গুরুত্ব দিত না। তার শিক্ষকেরা বলতেন এ ছেলেটা কিছুই হবে না, কিন্তু তিনি সেই কথা শুনে থেমে যাননি। তোমার জীবনেও এমন অনেক সময় আসবে যখন লোকে বলবে তুমি পারবে না, কিন্তু তোমাকে সে সমস্ত কথাকে অগ্রাহ্য করে নিজের পথে এগিয়ে যেতে হবে। ভুলে যেও না, তোমার হাতে জীবন কিন্তু একটাই। সেটিকে মূল্য দাও। শুধু দিন কাটিয়ে নয়, সত্যিকারের বেঁচে থাকার মতো বাঁচতে শেখো। তোমার লক্ষ্য তোমার জীবনের সবচেয়ে বড় পরিচয়। তুমি কে সেটা নির্ভর করে তোমার স্বপ্ন ও লক্ষ্য পূরণের উপর। কিন্তু মনে রেখো, কোনো লক্ষ্যই সহজে অর্জন করা যায় না। জীবনে যত বাধা আসবে তুমি ততই শক্তিশালী হয়ে উঠবে। প্রতিটি ব্যর্থতা তোমাকে আরও এক ধাপ কাছাকাছি নিয়ে যাবে তোমার সাফল্যে। উদাহরণ হিসেবে দেখো থমাস এডিসনের কথা। তিনি 10,000 বার ব্যর্থ হয়েছিলেন একটি বাল্ব তৈরি করতে গিয়ে, কিন্তু তিনি একবারও থেমে যাননি। তিনি বলেছিলেন, আমি 10,000 বার ব্যর্থ হইনি, আমি 9,999টি এমন উপায় খুঁজেছি যেগুলো কাজ করে না। তোমার স্বপ্ন পূরণের পথে যখন বাধা আসবে, তখন নিজেকে একটু প্রশ্ন করো, তুমি কি সত্যিই তোমার লক্ষ্য পূরণ করতে চাও? আর যদি চাও, তাহলে সেই বাধাগুলোকে যে জয় করতেই হবে। তুমি ব্যথা পাবে, ক্লান্ত হয়ে পড়বে, কিন্তু থেমে গেলে চলবে না। জীবনে যারা বড় কিছু করেছে তারা প্রত্যেকেই কঠিন সময়ের মুখোমুখি হয়েছে। মনে রেখো, তুমি পড়ে যেতে পারো, কিন্তু তুমি যদি আবার উঠে দাঁড়াতে পারো, তাহলে কেউ তোমাকে হারাতে পারবে না। আমরা সবাই আমাদের অতীতের ভুল নিয়ে বেঁচে থাকি। আমরা ভাবি, আমি যদি এটা না করতাম, অথবা আমি যদি ওভাবে করতাম। কিন্তু বাস্তবে অতীতকে পাল্টানো যায় না। তুমি যতই চাও না কেন, তুমি তোমার অতীতের কোনো ভুল ঠিক করতে পারবে না, কিন্তু তুমি বর্তমানকে অবশ্যই বদলাতে পারো। তোমার অতীত যতই খারাপ হোক না কেন, তা তোমাকে কিছু না কিছু শিক্ষা দিয়ে যায়। ব্যর্থতা মানেই জীবন শেষ নয়। প্রতিটি ব্যর্থতা একটি নতুন শুরু। অতীতের ভুলগুলো ভুলে যাও। যদি তুমি সেই ভুলগুলি নিয়ে বসে থাকো, তাহলে তুমি কখনোই এগোতে পারবে না। আজকের এই দিনটা তোমার হাতে। আজ তুমি যাই করবে, সেটাই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে।
একটি গাছ যেমন একটি ছোট্ট বীজ থেকে জন্মায়, তেমনি তোমার ভবিষ্যৎও আজকের ছোট ছোট কাজ থেকে তৈরি হয়। নিজের উপর বিশ্বাস করতে শেখো। তুমি হয়তো ভাবো, আমি তো অন্যদের মতো বড় কিছু করতে পারবো না, কিন্তু তুমি কি জানো পৃথিবীর কোনো মানুষই শুরু থেকে বড় ছিল না। সবাই ছোট থেকে ধীরে ধীরে শুরু করেছে, আর সবাই ছোট থেকেই বড় হয়েছে। তুমি যা হতে চাও সেটা তোমার মনের শক্তির উপর নির্ভর করে। যদি তুমি ভাবো তুমি পারবে না, তাহলে তুমি কখনোই পারবে না। কিন্তু যদি তুমি দৃঢ় প্রতিজ্ঞ হও, তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না। তোমার ভেতর যে শক্তি আছে তা অসীম, শুধু তোমাকে সেই শক্তিকে কাজে লাগাতে হবে। তোমার জীবনে যতই সমস্যা আসুক, যতই চ্যালেঞ্জ আসুক, তুমি সেগুলোর জন্য তৈরি থাকো। পৃথিবীর ইতিহাসে যেসব মানুষ সাফল্যের চূড়ায় পৌঁছেছেন, তারা সবাই নিজের ওপর বিশ্বাস রাখতেন। তারা কখনোই পারি না শব্দটি ব্যবহার করতেন না। তোমার মধ্যেও সেই শক্তিই আছে। তুমি কি জানো ব্যথা তোমার সবচেয়ে বড় শিক্ষক? যখন তুমি ব্যথা পাবে, তখন তোমার ভেতরে এক অদ্ভুত শক্তি আসবে। সেই শক্তি তোমাকে এগিয়ে নিয়ে যাবে। তুমি ভয় পেতে পারো, কিন্তু মনে রেখো, ভয় হলো তোমার মনকে পরীক্ষা করার একটি পদ্ধতি। তুমি যদি তোমার ভয়কে গ্রহণ করো, তাহলে সেই ভয় তোমাকে আর কখনোই থামাতে পারে না। যখনই তুমি নতুন কিছু করতে চাইবে, তখনই তোমার জীবনে চ্যালেঞ্জ আসবে। যদি তুমি সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারো, তাহলে তুমি নিজের শক্তি এবং ক্ষমতা সম্পর্কে আরো বেশি জানতে পারবে। পৃথিবীতে কোনো মানুষের জীবনের পথ অন্যের মতো হয় না। তোমার জীবনের লক্ষ্য আলাদা, তোমার স্বপ্ন আলাদা, তাই তোমার পথটাও আলাদা। তুমি হয়তো ভাবছো, অমুক এটা করেছে, আমিও সেটাই করি। কিন্তু মনে রেখো, অন্যদের নকল করে তুমি নিজেকে বড় করতে পারবে না। তোমার নিজের লক্ষ্য এবং স্বপ্ন তোমার পথ নির্ধারণ করবে। নিজের জীবনের জন্য তুমি নিজেই দায়ী। তাই নিজের জন্য এমন একটি পথ তৈরি করো, যেখানে তুমি তোমার সবটুকু দিয়ে নিজেকে প্রমাণ করতে পারবে। তোমার কি কখনো এরকম মনে হয় যে আমার ভেতরে তেমন কিছুই নেই? কিন্তু তোমার এই ভাবনাটি সম্পূর্ণ ভুল। পৃথিবীতে প্রতিটি মানুষ বিশেষ। তোমার ভেতরেও নিশ্চয়ই এমন কিছু আছে যা অন্য কারো মধ্যে নেই। তুমি পৃথিবীতে এমন কিছু করতে পারবে যা অন্য কেউ কল্পনাও করতে পারবে। তুমি তোমার স্বপ্নকে সত্যি করতে পারবে যদি তুমি আজ তোমার স্বপ্নের জন্য কাজ করা শুরু করো। পৃথিবী তোমার জন্য অপেক্ষা করছে। তুমি যা করতে চাও সেটাই করো। নিজের ক্ষমতাকে কাজে লাগাও। এই মুহূর্তেই কাজ শুরু করো। বন্ধুরা, মনে রেখো, আজকে তুমি যা তুমি চাইলে ভবিষ্যতে তার থেকে অনেক বড় হতে পারবে। তোমার জীবনের প্রতিটি মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ। যদি তুমি এখনই শুরু করো, তাহলে কেউ তোমাকে আটকাতে পারবে না। তোমার স্বপ্ন, তোমার লক্ষ্য, এগুলো তোমার জীবনকে সফল করবে। তুমি যা চাইছো সেটাই পাবে, যদি তুমি কঠোর পরিশ্রম করতে পারো। তুমি মহান, তুমি অনন্য। তোমার ভেতরের শক্তি এবং সাহসকে কাজে লাগাও। নিজের জীবনের জন্য এমন কিছু করো যা পৃথিবীকে তোমার কথা মনে রাখতে বাধ্য করবে। এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে এটিকে একটি লাইক করে যাও। আর নিজের বন্ধুদের সাথে এবং পরিবারের আত্মীয় স্বজনদের সাথে এই ভিডিওটি শেয়ার করো। আর যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো, যাতে আগামী সমস্ত ভিডিও তোমার কাছে আসতে থাকে। ধন্যবাদ।